26 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত শুক্র মিনের ষষ্ঠ ঘরে অর্থাৎ কালপুরুষের পঞ্চম ঘরে অবস্থান করবে। এই ঘরটির কারকত্ব বা বৈশিষ্ট্য কি? রোগ, বিবাদ বা ঝগড়া। এবং আমাদের শরীরের মধ্যে এই ঘরটি কি নির্দেশ করে? আমাদের কোমর এবং কিডনি। এই সময়সীমার মধ্যে অর্থাৎ 26 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে প্রেমে অযথা সন্দেহ বা বাধার সম্মুখীন হবেন মীন রাশির জাতক এবং জাতিকারা, এবং তাদের কোমর বা কিডনিতে কিন্তু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। একটু সতর্ক থাকবেন। 26 জুলাই পর আপনাদের ষষ্ঠ ঘর কি ইন্ডিকেট করে? রোগ, ঋণ, শত্রু, প্রজনন অঙ্গ বা আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান। শুক্র কি করছে? কেতুর সাথে সংযুক্ত হচ্ছে। এর ফলে সম্পর্কগুলোর ক্ষেত্রে কিন্তু মীন রাশি জাতক এবং জাতিকারা এক ধরনের উদাসীনতা বোধ করবেন, এবং তাদের শরীরে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের আশঙ্কা থাকছে। একটু সতর্ক থাকবেন। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত শনিদেব মীনের প্রথম ঘর অর্থাৎ কালপুরুষের দ্বাদশতম ঘরে থাকবেন। এই ঘরটির কারকত্ব বা বৈশিষ্ট্য কি? শরীর, আত্মা, আমাদের জীবনের মূল স্বভাব, এবং আমাদের শরীরের মধ্যে আমাদের মাথা, মস্তিষ্ক এবং হাড়। মীন রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে শনি 7.5 দ্বিতীয় পর্যায়ে শারীরিক ক্লান্তি, মাথা ব্যথা, এবং 27 জুলাই থেকে শনি বক্রী হওয়ায় মানসিক অলসতা, পুরনো কাজের চাপ এবং হতাশা কিন্তু বাড়তে দেখা যাবে। আমি যে তারিখগুলো বললাম সেই তারিখগুলো ডেট ওয়াইজ ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত রাহু মীনের দ্বিতীয় ঘর অর্থাৎ কালপুরুষের প্রথম ঘরে থাকবে। এই ঘরটির কারকত্ব বা বৈশিষ্ট্য কি? আমাদের পরিবার, সঞ্চয়, আমাদের কথা, মুখের ভাষা, আমাদের মুখ, আমাদের দাঁত, আমাদের ডান চোখ এবং আমাদের নাক। মীন রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু জুলাই মাসে 1 তারিখ থেকে 31 তারিখের মধ্যে অপ্রত্যাশিতভাবে আয়ের সুযোগ থাকছে। এই সুযোগটা এনে দেবে কে? রাহু। কিন্তু আপনাদের কথাবার্তার মধ্যে কিন্তু এক ধরনের রূঢ়তা বা রুক্ষতা চলে আসবে। আপনাদের মুখের ভেতর ঘা বা ডান চোখে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, এবং আপনাদের পরিবারে হঠাৎ করে কিন্তু কে অসুস্থ হয়ে পড়তে পারেন। একটু সতর্ক থাকবেন। জুলাই মাসের ফার্স্ট হাফে মীন রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা চাপ থাকবে। কারণটা কি? লগ্নের প্রথম ঘরে শনি থাকছেন, এবং চতুর্থ ঘরে সূর্য এবং বক্রী বুধের প্রভাবে কিন্তু মানসিক অস্থিরতা দেখা দেবে। 16 জুলাইয়ের পর থেকে মীন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা চাকুরিজীবী রয়েছেন তাদের পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হবে। তারিখগুলো মিলিয়ে নেবেন। কি বলেছি? 16 জুলাইয়ের পর। সরকারি যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য 16 জুলাইয়ের পরের সময়টা অত্যন্ত শুভ। ফলে যেহেতু আপনাদের লগ্নে শনিদেব থাকছেন, ফলে কাজের জায়গায় কিন্তু মীন রাশির জাতক এবং জাতিকাদের অতিরিক্ত পরিশ্রম করতে হবে, এবং কোনো শর্টকাট কিন্তু নেওয়া যাবে না। মীন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা শিক্ষকতা করেন, যারা পরামর্শ দান করেন, অর্থাৎ যাদের কনসালটেন্সি বিজনেস রয়েছে, বা যারা নাকি ব্যাংকিং পেশার মতো কোনো পেশায় সংযুক্ত রয়েছেন, তারা কিন্তু এই মাসে দারুণ সাফল্য পাবে। আমার কথাটা মিলিয়ে নেবেন। 16 জুলাইয়ের পর সূর্য যখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, তখন সরকারি বা বড় কোনো প্রতিষ্ঠান থেকে মীন রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক সুবিধা পাওয়ার যোগ তৈরি হবে। পঞ্চম ঘর, যে ঘরটাকে আমরা বলি ইনভেস্টমেন্টের ঘর, এই ঘরে বৃহস্পতি এবং সূর্যের পুষ্যা নক্ষত্রে গোচর বা ট্রানজিট অত্যন্ত শুভ। পুষ্যা নক্ষত্রের দেবতা হলেন দেবগুরু বৃহস্পতি, এটা সঞ্চয়ের প্রতীক। তাই 20 জুলাইয়ের পর করা যে কোনো দীর্ঘমেয়াদী আর্থিক সঞ্চয়, সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে বা ফিক্সড ডিপোজিট হতে পারে, এখান থেকে কিন্তু আপনাদের ভালো লাভের সম্ভাবনা থাকছে। আমার প্রত্যেকটা কথা কিন্তু মিলিয়ে নেবেন তারিখ ওয়াইজ। কি বললাম? 20 জুলাইয়ের পর, তার আগে কিন্তু নয়। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় মীন রাশির জাতক এবং জাতিকাদের জুলাই 2026 ঠিক কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি মীন রাশির জাতক এবং জাতিকাদের জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও। বর্তমানে মীন রাশির জাতক এবং জাতিকাদের শনি 7.5 দ্বিতীয় বা মধ্য পর্ব চলছে, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি পিক ফেস। শনিদেব যেহেতু বর্তমানে মীন রাশিতে অবস্থান করছেন, তাই মীন রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু দায়িত্ব বাড়বে এই মাসে, এবং মীন রাশির জাতক এবং জাতিকাদের যে কোনো কাজের ফল পেতেই কিন্তু এই মাসে দেরি হবে। কথাটা মিলিয়ে নেবেন। 7.5 যে 3টি ফেজ আছে বা 3টি ধাপ আছে, এই 3টি ধাপের মধ্যেই মাঝের ধাপটাই কিন্তু সব থেকে কঠিন, এবং এর প্রভাব কিন্তু সব থেকে বেশি টের পাওয়া যায়। এই সময় মীন রাশির জাতক এবং জাতিকাদের মনে হতে পারে মানসিক চাপ বেড়েছে, তাদের শরীর ঠিক মতো সাড়া দেবে না, কাজের দায়িত্ব অনেক বেড়ে যাবে, এবং জীবনে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে মনে হবে আপনারা চাপে পড়ে যাচ্ছেন।
27 জুলাই থেকে শনিদেব বক্রী হবেন বা রেট্রোগেড মোশনে চলে যাবেন। এর ফলে এই কষ্টের সময়টা কিন্তু আরো কিছুদিন পর্যন্ত থাকবে আপনাদের। কারণ বক্রী শনি সাধারণত আগের কোনো অমীমাংসিত কাজ বা পুরনো কোনো সমস্যা সেগুলো কিন্তু আবার সামনে নিয়ে আসেন। কিন্তু একদম ভয়ের কিছু নেই, আমি এটাই বলবো। কারণ আপনার রাশির মালিক বা অধিপতি গ্রহ হলেন দেবগুরু বৃহস্পতি, এবং এখন তিনি অত্যন্ত শক্তিশালী অবস্থায়, উচ্চস্থ অবস্থায় বসে আপনার উপর তার ভালো প্রভাব দিচ্ছেন। তাই সময়টা যতই কঠিন হোক, একটা কথা মাথায় রাখবেন, আপনাদের কিন্তু বড় কোনো ক্ষতি হবে না। তোরা একটু যদি ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে পারেন, এই শনির চাপ আপনাকে কিন্তু ভেতর থেকে আরো শক্ত করে তুলবে এবং ভবিষ্যতে জীবনে আপনাকে বড় একটি স্থায়ী ভিত্তি তৈরি করে দেবে। আমার কথাটা মিলিয়ে নেবেন। তোদের এবার মাসিক রাশিফলের মূল ভিডিওতে প্রবেশ করব। তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে জুলাই মাসে প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব, এবং তা কিন্তু অবশ্যই মীন রাশি সাপেক্ষে। সবার প্রথমে রবির গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত রবি মীনের চতুর্থ ঘরে অর্থাৎ কালপুরুষের তৃতীয় ঘরে থাকবেন। এই ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? মা, গৃহ শান্তি, এবং আমাদের শরীরের মধ্যে যদি দেখি আমাদের বুক এবং ফুসফুস। 1 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত মীন রাশি জাতক এবং জাতিকাদের গৃহে কর্তৃত্ব দেখানো একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাবে। মিলিয়ে নেবে কথাগুলো। এবং আপনাদের মায়ের স্বাস্থ্য এবং আপনার নিজের বুকের যত্ন নেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা থাকছে। কোন তারিখ থেকে কোন তারিখ বললাম? জুলাই মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 16 তারিখ। মিলিয়ে নেবেন। 16 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত রবি মীনের পঞ্চম ঘর অর্থাৎ কালপুরুষের চতুর্থ ঘরে যাবেন এবং সেখানে অবস্থান করে থাকবেন। এই ঘরটির কারকত্ব বা বৈশিষ্ট্য কি? বুদ্ধি, সন্তান এবং আমাদের শরীরের মধ্যে আমাদের পেট বা পেটের উপরের অংশ। এই সময়ের মধ্যে অর্থাৎ 16 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে মীন রাশি জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস লেভেল বা কনফিডেন্স লেভেল কিন্তু বাড়তে দেখা যাবে। মিলিয়ে নেবেন আমার কথাটা। সন্তানের সাফল্য আপনারা অনুভব করবেন। পেটের হজমের সমস্যাও কিন্তু এই সময় দেখা দেবে। এবারে চলে আসছি চন্দ্রের গোচরে। চন্দ্র প্রতি 2.5 দিনে একটি করে রাশি পরিবর্তন করে এবং ওনার এই পরিবর্তন কিন্তু আমাদের মন এবং শরীরের তরলকে নিয়ন্ত্রণ করে। চন্দ্র জুলাই মাসের 6 তারিখ থেকে 7 তারিখ নিজের রাশিতে থাকায় মীন রাশির জাতক এবং জাতিকাদের এই দুটো দিন জুলাই মাসের 6 তারিখ এবং 7 তারিখে কিন্তু মানসিক চঞ্চলতা বাড়বে। জুলাই মাসের 11 তারিখ এবং 12 তারিখ এই দুটো দিন চন্দ্র আপনাদের তৃতীয় ঘরে উচ্চস্থ হয়ে মীন রাশি জাতক এবং জাতিকাদের সাহসকে বাড়িয়ে দেবেন। জুলাই মাসের 26 তারিখ থেকে 28 তারিখ চন্দ্র নবম ঘরে নিচস্থ হয়ে মীন রাশি জাতক এবং জাতিকাদের পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তিত বোধ করবেন। অর্থাৎ আমার বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তাবোধটা বাড়বে। কোন তারিখ থেকে কোন তারিখ? জুলাই মাসের 26 তারিখ এবং 28 তারিখ। একটু সতর্ক থাকবেন। এবারে মঙ্গলের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। জুলাই মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 4 তারিখে যদি হিসাবটা দেখি, মঙ্গল এই সময় কিন্তু মীনের তৃতীয় ঘর অর্থাৎ কালপুরুষের দ্বিতীয় ঘরে থাকবে। এই ঘরটির কারকত্ব বা বৈশিষ্ট্য কি? ভাই বোন, সাহস, এবং আমাদের শরীরের মধ্যে যদি দেখি আমাদের কাঁধ, আমাদের হাত এবং আমাদের ঘাড়। এই সময়ের মধ্যে অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 4 তারিখ ভাই বোনের সাথে কিন্তু আপনাদের জেদি মনোভাব বাড়তে দেখা যাবে এবং হাত কাঁধে কিন্তু ব্যথা হবে। 5 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত মঙ্গল মীনের চতুর্থ ঘর অর্থাৎ কালপুরুষের তৃতীয় ঘরে থাকবেন। এই ঘরটির কারকত্ব বা বৈশিষ্ট্য কি? মা, সম্পত্তি এবং আমাদের শরীরের মধ্যে বুক এবং ফুসফুস। এই সময়ের মধ্যে অর্থাৎ জুলাই মাসের 5 তারিখ থেকে 31 তারিখ মীন রাশির জাতক এবং জাতিকাদের ঘরে কিন্তু উত্তেজনা দেখা দেবে। সম্পত্তি নিয়ে এক ধরনের তৎপরতা দেখা দেবে। কথাগুলো মিলিয়ে নেবেন। মীন রাশির জাতক এবং জাতিকাদের এই সময়ের মধ্যে অর্থাৎ জুলাই মাসের 5 তারিখ থেকে 31 তারিখ মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে আপনার মায়ের স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের একটু যত্নবান হতে হবে। এবারে বুধের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। জুলাই মাসের 1 তারিখ থেকে 3 তারিখ অবধি বুধ মীনের চতুর্থ ঘর অর্থাৎ কালপুরুষের তৃতীয় ঘরে থাকবে। এই ঘরটির কারকত্ব বা বৈশিষ্ট্য কি? গৃহ শান্তি, এবং আমাদের শরীরের মধ্যে এটি নির্দেশ করে আমাদের বুককে। এই সময়ের মধ্যে অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে 3 তারিখ মীন রাশি জাতক এবং জাতিকারা গৃহস্থালীর বিষয়ে কিন্তু বুদ্ধিদীপ্ত একটা ব্যবস্থাপনার পরিচয় দিতে পারবেন। 3রা জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত বুধ মীনের পঞ্চম ঘর অর্থাৎ কালপুরুষের চতুর্থ ঘরে অবস্থান করবে। এই ঘরটির কারকত্ব বা বৈশিষ্ট্য কি? বুদ্ধি, অধ্যয়ন এবং আমাদের শরীরের মধ্যে আমাদের পেটের উপরের অংশ। ফলে এই সময়ের মধ্যে অর্থাৎ জুলাই মাসের 3 তারিখ থেকে জুলাই মাসের 19 তারিখের মধ্যে মীন রাশির জাতক এবং জাতিকাদের বুদ্ধির তীক্ষ্ণতা,
পড়াশোনায় সাফল্য চলে আসবে। তবে জুলাই মাসের 7 তারিখ থেকে জুলাই মাসের 16 তারিখ বক্রী হচ্ছেন বুধ, অর্থাৎ বুধ কিন্তু রেট্রোগ্রেড মোশনে চলে যাচ্ছেন। এই সময় কিন্তু মীন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে মানসিক অশান্তি এবং পারিবারিক ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু তৈরি হবে। 19 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত বুধ মিনের ষষ্ঠ ঘরে অর্থাৎ কালপুরুষের পঞ্চম ঘরে অবস্থান করবে। এই ঘরটির কারকত্ব বা বৈশিষ্ট্য কি? রোগ, শত্রু এবং আমাদের শরীরের মধ্যে যদি দেখি আমাদের পেট এবং কোমর। এই সময়ের মধ্যে অর্থাৎ 19 জুলাই থেকে 31 জুলাই, তারিখগুলো কেন বলে দিচ্ছি যাতে মিলিয়ে নিতে পারেন আপনারা। মীন রাশির জাতক এবং জাতিকারা পেটের সমস্যা এবং কর্মক্ষেত্রে প্রতিপক্ষের বুদ্ধির সাথে কিন্তু আপনাদের লড়াই করতে হবে। লড়াইটা কিন্তু প্রতিপক্ষের বুদ্ধির সাথে হবে, শারীরিক লড়াই নয়। তারিখটা কি বললাম? জুলাই মাসে 19 থেকে জুলাই মাসে 31 তারিখ, মিলিয়ে নেবেন কথাগুলো। এবারে দেবগুরু বৃহস্পতির গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মীনের পঞ্চম ঘর অর্থাৎ কালপুরুষের চতুর্থ ঘরে উচ্চস্থ অবস্থায় থাকবেন। এই ঘরটির কারকত্ব বা বৈশিষ্ট্য কি? বুদ্ধি, সন্তান, ধর্ম এবং আমাদের শরীরের মধ্যে যদি দেখি আমাদের পেটের উপরের অংশ, আমাদের লিভার এবং আমাদের হার্ট বা হৃদয়, ধ্বংসযোগ তৈরি হবে। মীন রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু এই জুলাই মাসে অসাধারণ বুদ্ধিমত্তার প্রকাশ আমরা করতে দেখব। সন্তানের তরফ থেকে শুভ সংবাদ পাবেন, কিন্তু আপনাদের লিভার এবং পেটের স্বাস্থ্যের প্রতি কিন্তু যত্নবান হতে হবে। এবারে শুক্রের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। জুলাই মাসের 1 তারিখ থেকে 26 তারিখ অবধি শুক্র মীনের পঞ্চম ঘর অর্থাৎ কালপুরুষের চতুর্থ ঘরে থাকবেন। এই ঘরটির কারকত্ব বা বৈশিষ্ট্য কি? প্রেম, শিল্প এবং আমাদের শরীরের মধ্যে যদি দেখি আমাদের পেট, চোখ এবং মুখ। ফলে এই সময়সীমার মধ্যে 1 জুলাই থেকে 26 জুলাইয়ের মধ্যে মীন রাশির জাতক এবং জাতিকারা প্রেম জীবনে কিন্তু আনন্দকে খুঁজে পাবেন এবং সৃজনশীলতার চূড়ান্ত উৎকর্ষ পর্বে পৌঁছে যাবেন। 26 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত শুক্র মীনের ষষ্ঠ ঘরে অর্থাৎ কালপুরুষের পঞ্চম ঘরে অবস্থান করবে। এই ঘরটির কারকত্ব বা বৈশিষ্ট্য কি? রোগ, বিবাদ বা ঝগড়া এবং শরীরের মধ্যে আমাদের কোমর এবং কিডনি। এই সময়সীমার মধ্যে সতর্ক থাকবেন। তারিখটা বলছি 26 জুলাই থেকে 31 জুলাই। প্রেমে কিন্তু আপনারা অযথা সন্দেহ করতে শুরু করে দেবেন, নানান ধরনের বাধা আসবে প্রেম জীবনে আপনাদের, এবং আপনাদের কোমর বা কিডনিতে কিন্তু এই সময়সীমার মধ্যে কোনো সমস্যা দেখা দিতে পারে। 26 জুলাই পর আপনাদের ষষ্ঠ ঘরকে ইন্ডিকেট করে রোগ, ঋণ, শত্রু, আমাদের প্রজনন অঙ্গ বা রিপ্রোডাক্টিভ অর্গান। শুক্র কি করছে? কেতুর সাথে সংযুক্ত হচ্ছে। এর ফলে সম্পর্কগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে নানান ধরনের উদাসীনতা বোধ কাজ করবে এবং ইউরিনারি ইনফেকশনে কিন্তু আশঙ্কা বাড়বে, একটু সতর্ক থাকবেন। এবারে শনিদেবের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত শনিদেব মীনের প্রথম ঘর অর্থাৎ কালপুরুষের দ্বাদশতম ঘরে থাকবেন। এই ঘরটির কারকত্ব বা বৈশিষ্ট্য কি? শরীর, আত্মা, জীবনের মূল স্বভাব এবং আমাদের শরীরের মধ্যে যদি দেখি আমাদের মাথা, মস্তিষ্ক এবং হাড়। মীন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে শনি 7.5 দ্বিতীয় পর্যায়ে শারীরিক ক্লান্তি, মাথা ব্যথা এবং 27 জুলাই থেকে শনিদেব যেহেতু বক্রী হচ্ছেন বা রেট্রোগ্রেড মোশনে চলে যাচ্ছেন, তাহলে আপনাদের মধ্যে কিন্তু মানসিক অলসতা, পুরনো কাজের চাপ এবং হতাশাবোধ বাড়তে দেখা যাবে। কথাগুলো মিলিয়ে নেবেন। এবারে রাহুর গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত রাহু মীনের দ্বিতীয় ঘর অর্থাৎ কালপুরুষের প্রথম ঘরে থাকবেন। এই ঘরটির কারকত্ব বা বৈশিষ্ট্য কি? পরিবার, সঞ্চয়, আমাদের কথা, মুখের ভাষা, আমাদের শরীরের মধ্যে আমাদের মুখ, আমাদের দাঁত, আমাদের ডান চোখ এবং আমাদের নাক। মীন রাশির জাতক এবং জাতিকাদের অপ্রত্যাশিত কিন্তু আয়ের সুযোগ থাকছে এই মাসে। মুখের ভেতর কিন্তু আপনাদের ঘা হতে পারে, আর ডান চোখে কিন্তু কোনো সমস্যা দেখা দিতে পারে এবং কথা বলার মধ্যে কিন্তু আপনাদের এক ধরনের রুক্ষতা বা রূঢ়তা কিন্তু এই মাসে লক্ষ্য করা যেতে পারে রাহুর অবস্থানের কারণে। এই মাসে কিন্তু আপনার পরিবারে কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারেন, একটু সতর্ক থাকবেন। এও কিন্তু রাহুর অবস্থানজনিত কারণে। এবারে কেতুর গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত কেতু মীনের সপ্তম ঘর অর্থাৎ কালপুরুষের ষষ্ঠ ঘরে থাকবেন। এই ঘরটির কারকত্ব বা বৈশিষ্ট্য কি? বিবাহ, জীবন সঙ্গী, ব্যবসায়িক পার্টনার এবং আমাদের শরীরের মধ্যে যদি দেখি আমাদের কিডনি এবং প্রজনন অঙ্গ বা রিপ্রোডাক্টিভ অর্গান। মীন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে তার জীবন সঙ্গীর প্রতি অর্থাৎ তার লাইফ পার্টনারের প্রতি কিন্তু অযথা সন্দেহ বা অনীহা বোধ এই সময় চলে আসবে।
আপনার পার্টনারশিপ কোনো বিজনেস থাকলে পার্টনারের সাথে কিন্তু মতের মিলনের সমস্যা তৈরি হবে এবং আপনার রিপ্রোডাক্টিভ অঙ্গের কিন্তু অর্থাৎ আপনার প্রজনন তন্ত্রের কিন্তু স্বাস্থ্যের প্রতি এই সময় নজর দেওয়াটা আবশ্যক। গ্যাস অম্বলের মতো পেটের সমস্যাও কিন্তু এই সময় বাড়তে দেখা যাবে। বন্ধুরা, এবারে জুলাই মাসে মীন রাশি জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব, অর্থাৎ আমাদের জুলাই মাসে কাজের জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। জুলাই মাসের ফার্স্ট হাফে মীন রাশি জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকবে, কারণ লগ্নের প্রথম ঘরে শনিদেব বসে রয়েছেন এবং চতুর্থ ঘরে সূর্য রয়েছেন এবং বক্রী বুধের প্রভাবে কিন্তু মানসিক অস্থিরতা আপনাদের মধ্যে দেখা দেবে। তবে 16ই জুলাই থেকে কিন্তু চিত্রটা বদলাবে। আপনাদের পঞ্চম ঘর কি ডিনোট করে? কর্মক্ষেত্রের ভাগ্য এবং প্রশংসার ঘর। সূর্যদেব এবং উচ্চস্থ দেবগুরু বৃহস্পতির গুরু আদিত্য যোগ তৈরি হবে। পঞ্চম ঘর হলো পূর্ব জন্মের পুণ্যের ফল। উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি এবং কর্মের কারক গ্রহ সূর্যের মিলনে মীন রাশি জাতক এবং জাতিকাদের কঠোর পরিশ্রম এই সময় কিন্তু আপনার সিনিয়রদের চোখে পড়বে। কর্মক্ষেত্রে বলছি, মীন রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা চাকুরিজীবী রয়েছেন তাদের পদোন্নতি ঘটবে, নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল হবে। সরকারি যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা 16ই জুলাইয়ের পরের সময়টা তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। তবে প্রথম ভাবস্থ শনির কারণে কিন্তু কাজের জায়গায় মীন রাশি জাতক এবং জাতিকাদের অতিরিক্ত পরিশ্রম করতে হবে এবং কোনো শর্টকাট কিন্তু এই মাসে নেওয়া যাবে না। শনিদেব শর্টকাট পছন্দ করেন না। মীন রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষকতা, পরামর্শদান অর্থাৎ কনসালটেন্সি যাদের বিজনেস রয়েছে বা যারা ব্যাংকিং পেশায় রয়েছেন তারা কিন্তু এই মাসে দারুণ সাফল্য পাবেন। আমার কথাটা মিলিয়ে নেবেন। শুক্র জুলাই মাসের 4 তারিখ থেকে মঘা নক্ষত্র অর্থাৎ ষষ্ঠ ঘরে যাচ্ছে। শুক্র এই মঘা নক্ষত্রে 16ই জুলাই অবধি থাকবেন। মঘা হলো রাজত্ব এবং ক্ষমতার নক্ষত্র। তাহলে এই সময়সীমার মধ্যে অর্থাৎ জুলাই মাসের 4 তারিখ থেকে 16 তারিখ মিলিয়ে নেবেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্তৃপক্ষের সাথে আপনাদের মতানৈক্য তৈরি হতে পারে, একটা ইগো ক্ল্যাশের জায়গা তৈরি হতে পারে, সতর্ক থাকবেন। তারিখটা কি বলেছি? জুলাই মাসের 4 তারিখ থেকে 16 তারিখ মিলিয়ে নেবেন। তবে মঙ্গলে মৃগশিরা নক্ষত্রে গোচর বা ট্রানজিট মীন রাশির জাতক এবং জাতিকাদের গবেষণামূলক কাজে কিন্তু সাফল্য এনে দেবে। 6 জুলাই সূর্যদেব পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছেন এবং 20 জুলাই পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছেন, যা শনির নক্ষত্র। পুনর্বসুর প্রতীক হলো আবার ফিরে পাওয়া বা পুনর্গঠন এবং পুষ্যা হলো সবচেয়ে শুভ নক্ষত্র, নতুন বুদ্ধি দান করে। মীন রাশির জন্য সূর্য ষষ্ঠপতি। এই ঘরটা কি? চাকরি এবং প্রতিযোগিতার ঘর। মীন রাশির পঞ্চম ঘর অর্থাৎ কর্মক্ষেত্রের ভাগ্য এবং প্রশংসার ঘর। এই মাসে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকবে। ষষ্ঠপতির পঞ্চম ঘর অর্থাৎ কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং শনির নক্ষত্রে ট্রানজিট হওয়ার কারণে কর্মক্ষেত্রে মীন রাশি জাতক এবং জাতিকাদের পদের উন্নতি এবং নতুন কোনো বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে। মিলিয়ে নেবেন কথাগুলো। বিশেষ করে 20 জুলাইয়ের পর সরকারি চাকুরিজীবী বা বড় সংস্থায় কিন্তু কর্মরত ব্যক্তিদের জন্য সময়টা অত্যন্ত শুভ। কর্মপতির এই মজবুত স্থিতি মীন রাশি জাতক এবং জাতিকাদের পেশাগত জীবনে এই জুলাই মাসে কিন্তু একটা স্টেবিলিটি বা স্থায়িত্ব এনে দেবে। মীন রাশি জাতক এবং জাতিকাদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে তারা কিন্তু গুরুজন বা উচ্চপদস্থ কর্মকর্তাদের পূর্ণ সমর্থন পাবেন। শনিদেব মীন রাশিতে বুধের রেবতী নক্ষত্রে অবস্থান করছেন এবং 27 জুলাই থেকে বক্রী হচ্ছেন। বুধ মীন রাশির চতুর্থ এবং সপ্তম পতি, ব্যবসার ঘর। শনির এই বক্রী চলন বা রেট্রোগ্রেড মোশনে চলে যাওয়ার কারণে অংশীদারিত্ব অর্থাৎ পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু নতুন কোনো চুক্তি সাইন করার ক্ষেত্রে, এগ্রিমেন্ট সাইন করার ক্ষেত্রে কিন্তু মীন রাশি জাতক এবং জাতিকাদের মাসের শেষ সপ্তাহে কাজের গতি কিছুটা মন্থর হয়ে আসবে এবং পুরনো কোনো ব্যবসায়িক পরিকল্পনা কিন্তু এই সময় আপনাদের নতুন ভাবে চিন্তা ভাবনা করতে হতে পারে, পুনর্বিবেচনা করতে হতে পারে। একটু সতর্ক থাকবে। এবারে মীন রাশি জাতক এবং জাতিকাদের জুলাই মাসে আর্থিক অবস্থাটা কেমন থাকবে অর্থাৎ তাদের হাতে টাকা পয়সার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। মীন রাশির দ্বিতীয় ঘর অর্থাৎ ধনের ঘরে কিন্তু রাহু অবস্থান করে রয়েছেন এবং এটা কিন্তু অশ্বিনী নক্ষত্রে ঘটছে। অশ্বিনী হলো দ্রুত গতির এবং চিকিৎসা সংক্রান্ত একটি নক্ষত্র। ফলে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে, কিন্তু রাহুর স্বভাব অনুযায়ী অটকারী কোনো ইনভেস্টমেন্ট যদি আপনারা করেন এই মাসে তাহলে কিন্তু আপনাদের অর্থ নাশের আশঙ্কা থাকছে। ফলে এই মাসে মীন রাশি জাতক এবং জাতিকাদের আয়ের উৎসগুলো খুব দ্রুত পরিবর্তিত হবে, নতুন নতুন সোর্সেস অফ ইনকাম তৈরি হবে।
হঠাৎ করে কোনো বিনিয়োগ থেকে বা আইটি বা চিকিৎসা সেক্টর থেকে কিন্তু আপনাদের টাকা আসতে পারে। তবে অশ্বিনীর ঘোড়ার মতো দ্রুত গতির কারণে কিন্তু খরচও সমানভাবে দ্রুতভাবে হবে। বিশেষ করে এই খরচটা কিনতে হবে আপনার মা বা পরিবারের স্বাস্থ্যের পেছনে। চতুর্থ ঘরের প্রভাবে কথাগুলো মিলিয়ে নেবেন। শুক্র জুলাই মাসের 4 তারিখের পর মঘা অর্থাৎ কেতুর নক্ষত্রে প্রবেশ করবেন এবং 16 জুলাইয়ের পর পূর্ব ফাল্গুনেতে প্রবেশ করবেন, যা শুক্রের নিজস্ব নক্ষত্র। 16 জুলাইয়ের পর থেকে আপনারা বিলাসদ্রব্য বা স্থাবর সম্পত্তি থেকে কিন্তু আপনাদের আর্থিক লাভের সম্ভাবনা প্রবল থাকছে, এটাও মিলিয়ে নেবেন। 16 জুলাইয়ের পর সূর্য যখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে তখন সরকারি বা বড় কোনো প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনাদের আর্থিক সুবিধা পাওয়ার যোগ তৈরি হবে, এই কথাটাও মিলিয়ে নেবেন। 16 জুলাইয়ের পর বলেছি। আপনাদের 5th হাউসে যেটা ইনভেস্টমেন্টের ঘর, সেখানে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের পুষ্যা নক্ষত্রের ট্রানজিট অত্যন্ত শুভ। পুষ্যা নক্ষত্রের দেবতা হলেন দেবগুরু বৃহস্পতি, যা সঞ্চয়ের প্রতীক। তাই 20 জুলাইয়ের পর করা যে কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট, যে কোনো একটা আর্থিক সঞ্চয়, মিউচুয়াল ফান্ড বা ফিক্সড ডিপোজিট থেকে কিন্তু আপনাদের ভালো লাভের সম্ভাবনা থাকছে, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং মিলিয়ে নেবেন। তবে যে কোনো ঝুঁকিপূর্ণ লোন কিন্তু এই মাসে আপনারা নেবেন না। আপনাদের লগ্নে শনি রেবতী নক্ষত্রে বক্রী হচ্ছেন 27 জুলাই। রেবতী হলো ভ্রমণ এবং সমাপ্তির নক্ষত্র। এর প্রভাবে 27 জুলাই এবং তার পরবর্তী সময় কিন্তু আপনাদের কোনো আটকে থাকা পেমেন্ট বা ঋণ পরিশোধ করার থাকলে, কোনো লোনের ইএমআই যদি আপনাদের দেওয়ার থাকে, এই গতিটা কিন্তু খুব স্লো হয়ে যাবে, এটাও মিলিয়ে নেবেন। এবারে জুলাই মাসে মীন রাশি জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, অর্থাৎ আপনাদের রোগ ভোগের জায়গাটা কেমন থাকবে তা দেখে নাও। মীন রাশির জাতক এবং জাতিকাদের স্বাস্থ্যের দিকে কিন্তু জুলাই মাসে বিশেষ নজর দিতে হবে। মীন রাশিতে শনির অবস্থান এবং 7.5 প্রভাবের কারণে মাসের শুরু থেকেই কিন্তু মীন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে এক ধরনের মানসিক অবসাদ বোধ বা একাকিত্ব বোধ কাজ করবে। জুলাই মাসের শুরুতে সূর্য মীন রাশির 4th হাউসে আদ্রা নক্ষত্রে থাকছেন। আদ্রা হলো ঝড় বৃষ্টি এবং ক্ষোভের নক্ষত্র। এর প্রভাবে মীন রাশি জাতক এবং জাতিকাদের মানসিক অস্থিরতা, ঘুমের সমস্যা এবং পরিবারের কথা ভেবে কিন্তু অকারণ মানসিক চাপ বাড়বে। প্রত্যেকটা কথা মিলিয়ে নেবেন। আমার 6ষ্ঠ ঘরে শুক্র এবং কেতুর সংযোগের কারণে আপনাদের চোখের সমস্যা দেখা দিতে পারে, পেটের রোগ হতে পারে এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, সতর্ক থাকবেন। 24 জুলাই থেকে মঙ্গল 4th হাউসে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। তখন কিন্তু মীন রাশি জাতক এবং জাতিকাদের রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা পেটের সমস্যায় কিন্তু ভোগার সম্ভাবনা থাকবে, সতর্ক থাকবে। মৃগশিরা নক্ষত্র হলো একটি অনুসন্ধিৎস নক্ষত্র, তাই মনের মধ্যে কিন্তু সবসময় অকারণে একটা অস্থিরতা বোধ কাজ করবে। আপনার রাশিতে শনি অবস্থান করা এবং 27 জুলাই থেকে শনি বক্রী হওয়া অর্থাৎ রেট্রোগেট মোশনে চলে যাওয়ায় আপনাদের মধ্যে শারীরিক ক্লান্তি, পায়ের ব্যথা এবং মানসিক অবসাদ কিন্তু দেখা দেবে। মিলিয়ে নেবেন প্রত্যেকটা কথা। কেতুর প্রভাবে পেটের সমস্যা বা ইনফেকশন কিন্তু আপনাদের হতে পারে। মাসের শেষে কাজের চাপে কিন্তু মানসিক উদ্বেগ বাড়বে। উপায় তাহলে কি? প্রাণায়াম এবং ধ্যান, এটা নিয়মিত আপনাদের এই জুলাই মাসে কিন্তু করে যেতে হবে, তাহলে ভালো থাকবে। মানসিক দিক থেকে এই মাসে আপনারা কিছুটা উদাসীন বা খিটখিটে মেজাজের হয়ে যেতে পারেন। বিশেষ করে এটা কিন্তু ঘটবে 27 জুলাই শনি বক্রী হয়ে যাওয়ার পরে। কাজের চাপের কারণে ঘুম কম হবে, যাকে আমরা বলে থাকি স্লিপলেসনেস, সেটা লক্ষ্য করা যাবে। গাড়ি চালানোর সময় আপনাদের সাবধানতা অবলম্বন করাটা ভীষণ জরুরি। নিয়মিত প্রাণায়াম এবং ধ্যান যদি করে যেতে পারেন তাহলে কিন্তু মানসিক চাপ থেকে মুক্তি পাবেন, ওষুধ ছাড়া মুক্তি। এবার আপনাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো কেমন থাকবে তা দেখে নাও। মীন রাশির 4th ঘর অর্থাৎ 4th হাউস হচ্ছে পরিবার এবং মায়ের ঘর এবং আপনাদের 3rd হাউস হচ্ছে ভাই বোনের ঘর। এই মাসে কিন্তু এই ঘরগুলো অত্যন্ত সক্রিয় বা অ্যাক্টিভ থাকছে। জুলাই মাসের 1st হাফে মঙ্গল রোহিণী নক্ষত্র থাকবে। রোহিণী হলো অত্যন্ত জেদি এবং স্থির নক্ষত্র। মঙ্গলের এই নক্ষত্রের ট্রানজিটের প্রভাবে মীন রাশির জাতক এবং জাতিকাদের পরিবারে ছোট ভাই বোন বা সদস্যদের সাথে কিন্তু জেদ বা মতের অমিল দেখা দিতে পারে, ঝগড়ার জায়গা তৈরি হতে পারে। মঙ্গল মৃগশিরা নক্ষত্রে ট্রানজিট করবে 5ই জুলাই। তখন মীন রাশির জাতক এবং জাতিকাদের পরিবারের সম্পত্তি বা জমি জমা নিয়ে কিন্তু আলোচনা হবে এবং মৃগশিরার কৌতূহলী স্বভাবের কারণে কিন্তু সমস্যার সমাধান হওয়ারও কিন্তু পথ খুলবে, কথাগুলো মিলিয়ে নেবেন। বুধ পুনর্বসু নক্ষত্রে বক্রী হচ্ছেন 7ই জুলাই থেকে, অর্থাৎ রেট্রোগেট মোশনে চলে যাচ্ছেন। বুধ মীন রাশির 4র্থ পতি
অর্থাৎ সুখ এবং পরিবারের ঘর। বুধ হলো বৃহস্পতির নক্ষত্র, তিনি পুনর্বসুতে গিয়ে বক্রী হচ্ছেন, ফলে পরিবারের সদস্যদের সাথে কিন্তু পুরনো কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটির জায়গা তৈরি হতে পারে, সতর্ক থাকবেন। তবে পুনর্বসু কথাটির অর্থ কি? পুনরাগমন। ফলে পুরনো কোনো আত্মীয়র সাথে কিন্তু, যার সাথে আপনার সম্পর্কটা খারাপ হয়ে গেছিল, এই সম্পর্ক কিন্তু আবার এই মাসে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে 7ই জুলাই পরবর্তী সময় থেকে। মীন রাশির সপ্তম ঘর, এটা হলো জীবন সঙ্গীর ঘর, লাইফ পার্টনারের ঘর। কেতু হস্তা নক্ষত্র থাকার কারণে মীন রাশির স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অযথা সন্দেহ বা হাতছাড়া হয়ে যাওয়ার মতো একটা মানসিকতা বোধ কাজ করতে পারে, সতর্ক থাকবেন। 16ই জুলাইয়ের পর সূর্য এবং বৃহস্পতির সংযোগ আমরা দেখব পুষ্যা নক্ষত্রে। ফলে 16ই জুলাই পর থেকে কিন্তু গুরুজনদের সাহায্য আপনারা পাবেন, তাদের তরফ থেকে সমর্থন আপনারা পাবেন, এবং বাবার কিন্তু আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং পরিবারে কিন্তু আপনার সম্মান বৃদ্ধি পাবে। এবারে জুলাই মাসে মীন রাশির জাতক এবং জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। মীন রাশির পঞ্চম ঘরে শুক্র এবং বৃহস্পতির প্রভাবের কারণে জুলাইয়ের প্রথম 3 সপ্তাহ কিন্তু মীন রাশির জাতক এবং জাতিকাদের প্রেমের ক্ষেত্রটি অত্যন্ত রোমান্টিক এবং অনুকূল। প্রেমের ক্ষেত্রে কিন্তু এই মাসটি মূলত 2টি ভাগে বিভক্ত। নতুন সম্পর্কে যুক্ত হতে পারেন, তবে 26শে জুলাই থেকে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। শুক্র ষষ্ঠ ঘরে চলে যাচ্ছে এবং সেখানে কেতুর সাথে সংযোগ তৈরি করছে, শুক্র কেতুর সংযোগ। ষষ্ঠ ঘর হলো বিচ্ছেদ এবং যৌন রোগের ঘর। তাই প্রেম প্রণয় কিন্তু অযথা সন্দেহ, অহংকার বা মতের মিলনের অভাব এই সময় দেখা দিতে পারে। ফলে জোর করে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না। যে সিদ্ধান্তে আপনার মনের তরফ থেকে কোনো সায় নেই, সেই সিদ্ধান্ত আপনি নেবেন না। কাউকে জোর করে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্যও করবেন না, এটাই আমার পরামর্শ। যারা এই জুলাই মাসে মীন রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে এখনো পর্যন্ত সিঙ্গেল আছেন, তারা এই মাসে কোনো উচ্চশিক্ষিত বা মার্জিত জীবন সঙ্গীর কিন্তু সন্ধান পেতে পারেন। তবে যারা অলরেডি সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুক্র কেতুর প্রভাবের কারণে একে অপরের প্রতি ভুল বোঝাবুঝি বা আবেগের ঘাটতি দেখা দিতে পারে। সঙ্গীকে সন্দেহ করা থেকে বিরত থাকুন এবং খোলামেলা কথা বলুন। এবারে মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য জুলাই মাসের শুভ এবং অশুভ তারিখগুলো সম্পর্কে জেনে নেব। সবার প্রথমে শুভ তারিখগুলো সম্পর্কে জেনে নেব। এই মাসে আপনাদের জন্য শুভ তারিখগুলো হলো জুলাই মাসের 6 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 25 তারিখ এবং 26 তারিখ। এই মাসে আপনাদের জন্য অশুভ তারিখগুলো কি কি? জুলাই মাসের 3 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ। আপনাদের জন্য শুভ রং কি? হালকা হলুদ, গেরুয়া এবং সাদা। জুলাই মাসে আপনাদের জন্য শুভ দিক কি? উত্তর পূর্ব, যাকে আমরা বলি ঈশান কোণ, এবং পূর্ব দিক। জুলাই মাসে মীন রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ পেশা কি? শিক্ষকতা। যারা আইন ব্যবসার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা ব্যাংকিং এবং ফিনান্সের মতো কোনো পরিষেবার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো কাজ করেন, যারা চিকিৎসা বিদ্যার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা সোনার ব্যবসা করেন বা যারা শস্যের ব্যবসার সঙ্গে সংযুক্ত রয়েছেন, এরা প্রত্যেকে কিন্তু এই জুলাই মাসে অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন। আমার কথাটা মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে হোয়াটসঅ্যাপে বা কল করে জানাবেন। এবারে জুলাই মাসে মীন রাশি জাতক এবং জাতিকাদের জন্য কয়েকটা সহজ ঘরোয়া প্রতিকারের বিষয়ে জানিয়ে দেব। এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো যদি জুলাই মাসে মীন রাশি জাতক এবং জাতিকারা নিয়ম এবং নিষ্ঠা সহকারে মেনে চলতে পারেন, তাহলে কিন্তু তাদের পারিবারিক সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রত্যেক শনিবার সন্ধেবেলার দিকে তিলের তেল, কালো তিল এবং একটি লোহার পেরেক একটি কালো কাপড়ে বেঁধে আপনার পাড়া বা এলাকা বা নিকটবর্তী কোনো গভীর জলাশয় ভাসিয়ে দেবেন। এটা যদি সম্ভব না হয়, কি করবেন? এই লোহার পেরেক শুদ্ধ এই যে উপাদানগুলো বললাম, সেই উপাদানগুলো একটি গাছের গোড়ার নিচে ফেলে আসবেন। এতে কি হবে? আপনার কর্মক্ষেত্রে কিন্তু সমস্ত বাধা দূর হবে। এটা শনির 7.5 একটি প্রতিকার আপনাদের বলে দিলাম। দ্বিতীয় উপায়টা কি? প্রত্যেক শনিবার সন্ধেবেলা অশ্বত্থ গাছের গোড়ায় সর্ষের তেলে একটি প্রদীপ জ্বালাবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। যদি আপনার পাড়া বা এলাকায় কোনো অশ্বত্থ গাছ খুঁজে না পান, বট গাছের তলায় যদি এই প্রতিকারটি করেন, তাহলেও কিন্তু ভালো সুফল পাবেন। যদি বট গাছ খুঁজে না পান, তাহলে সেক্ষেত্রে কি করবেন? কোনো চিন্তার প্রয়োজন নেই, কোনো চিন্তার কারণ নেই। আপনার পাড়া বা এলাকার সব থেকে প্রাচীন যে কোনো গাছ, সব থেকে পুরনো কোনো গাছের গোড়ায় যদি এই প্রতিকারটি আপনারা করতে পারেন, তাহলেও কিন্তু সেক্ষেত্রে আপনারা সুফল পাবেন। প্রত্যেক বুধবার
সবুজ ঘাস বা সবজি আপনার পাড়া বা এলাকার কোনো গরুকে খাওয়ান, কোনো ছাগলকে খাওয়ান। প্রত্যেকদিন সকালবেলা ওম গ্রাম গ্রিং গ স গুরুবে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পূব দিকে মুখ করে বসে 108 বার এই মন্ত্রটি জপ করবেন। প্রতিদিন কপালে সামান্য হলুদের তিলক লাগাবেন এবং সকালে যখন খাবার খেতে বসবেন তখন সামান্য হলুদ বা ছোলার ডাল খাওয়ার চেষ্টা করবেন। আপনার পরিবারে যদি কোনো প্রবীণ ব্যক্তি থাকেন, কোনো গুরুজন থেকে থাকেন, তার কাছ থেকে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার আশীর্বাদ নেবেন। এতে কি হবে? দেবগুরু বৃহস্পতির শুভত্ব কিন্তু বাড়বে। প্রত্যেক শুক্রবার গোলাপ ফুল দেবী লক্ষ্মীকে নিবেদন করবেন এবং প্রত্যেক শুক্রবার মা কালীকে প্রণাম করবেন এবং সম্ভব হলে কোনো লক্ষ্মী দেবীর মন্দিরে, মা কালীর মন্দিরে সমাজের অভাবী ব্যক্তিদের মধ্যে মিষ্টি বিতরণ করবেন। শুধু অভাবী ব্যক্তি নয়, শিশুদের মধ্যে কিন্তু মিষ্টি বিতরণ করবেন কালী মন্দিরে গিয়ে বা লক্ষ্মী দেবীর মন্দিরে গিয়ে। বন্ধুরা, ভিডিওতে যতগুলো মন্ত্র জপের কথা আপনাদের বলেছি, সেই মন্ত্র জপগুলো কিন্তু করবার সময় হাতে একটি 5মুখী রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে মন্ত্রটা জপ করবেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।